আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমরাও খুব ভালো আছি। তো আজকে একটু বাইরে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু যেতে পারিনি, ঘুমায় আসলো আমার হাজবেন্ড। তো দেরি হয়ে গেছে ঘুমেরতে উঠতে, যেতে পারি নাই। তো আজকে ভাবলাম কি একটু ফার্নিচার কিনতে যাই, তো আর যাওয়া হইলো না। তো যাই হোক, অন্য এক সময় যাবো। এমন আছে কালকেও যেতে পারি, ঠিক নাই কখন আমাদের মন চায়। তো এখন ঘরে বসে কি বানাইলাম, সোফার বালিশ। আমার হাজবেন্ডের টাকা আয় করে দিছি। বালিশগুলা বানাইতে কি যে কষ্ট হয়েছে, এই মানে তুলাগুলা এত কষ্ট হয় যখন বালিশ বানাইতে যায়, তুলা বালু নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। অনেক কষ্ট করে বানাইলাম। তো যাই হোক, 5টা বালিশ বানাইছে, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। চলেন দেখাই। আর আমার ঘরের অবস্থা বলার মতো না, এমন অবস্থা হয়েছে, তুলা দেওয়া পুরা ঘর বেড়ে গেছে। 2 রুমই তুলা দেওয়া ভরছে, বাতাসে উড়ে গেছে। তারপরে ওয়াশরুমেও ওয়াশ হইতে গেছি, তুলা সব ওইখানে ওয়াশরুমে তুলা দেওয়া থেয়েছি। এরকম অবস্থা। এখন পরিষ্কার করি, চলেন আগে দেখাই আপনাদের কি এরকম বালিশ বানাইলাম। এই যে তুলা কিনাই না, তারপরে তুলা দিয়ে বালিশ বানাইছি। তুলা দিয়ে যে পুরো ঘরে এখন এলোমেলো। ভাবছি কি তুলা শর্ট হইব না, তুলা আলহামদুলিল্লাহ আরেকটা বালিশ বানানো যাবে, এরকম তুলা আছে। একটা বালিশ বানানোর মতন তুলা আছে, এখনো 5টা বানাইছি। এই যে বানায় কাবার বসছি, খুব ভালো লাগতেছে। হাতে সেলাই বানাইছি, কেউ বুঝবই না যে এরা ঘরে বানাইছি। সবকিছু কিনে আনাইছে, কাপড়ের বালিশের কাবার তো ঘরে ছিলই, তারপরে ভিতরে কাবারটা কিনে আনছে, আর তুলা কিনাই না পরে ঘরে বানাইছি। কেমন হয়েছে জানাবেন। আমার কাছে খুব ভালো লাগতেছে, কিন্তু এই কাবারটার জন্য আরো বেশি ভালো লাগতেছে। যাই হোক, ঘরগুলো পরিষ্কার করি। ঘরের অবস্থা কি, পুরো ঘর এলোমেলো। এগুলো এখন পরিষ্কার করি। হাতে সেলাই বানাইছি। যাই হোক, সুন্দরই হয়েছে। কেউ বোঝা যায় যে ঘরে বানাইছি, মনে হয় না কিনে আনছি। তো আমার হাজবেন্ডের মিনিমাম 500 টাকা খরচ বাঁচাই দিছি। এরকমই ঘরে কাজ জানলে, মানে হাতের কাজ জানলে কত কিছু করা যায়। তো যাই হোক, গুছাই। তো আমার ঘরে কাজ করা শেষ। তো আমার হাজবেন্ড আইসা পড়ছে, ফোন দিছে, যাই নিচে যাই, গেট খুলে দিয়ে আসি। তো নিচের গেট নিজেই মনে খুলে এসে পড়ছে। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হাতে কি কইছি না, আজকে কিছু আনতে না? এই কিছু নিয়ে আসে নাই, তোমাদের একটা ফোন নিয়ে এসেছি আর কিছু চিপস টিপস নিয়ে এসেছি। তাও মানে খালি হাতে ঘরে আসতে মন চায় না না? তোমার ভাইগুলো কি করছো আবার? এগুলা বালিশ বানাইছি ঘরে বসে। কেরকম হয়েছে? বাহ, ভালোই তো হয়েছে। এইগুলো খাবার কিনছিলাম যেগুলো তো বাড়ি বানাইছি। হ্যাঁ, বাহ, সফট আছে তো। নিজে হাতে বানাইছি। তো আমার একটা মেশিন কিনে দিলেও তো পারেন, তাই না? ঘরে বসে অনেক কিছু বানাইতে পারি। হ্যাঁ, দেখি কিনে দেবো না, সমস্যা নাই। আচ্ছা, হাতে সিলাইছি, 2 ঘন্টা লাগছে। মেশিন থাকলে তো 10 মিনিটে হয়ে গেত। কাবার বানায় তারপর তুলা ভরছি, খাটনি হয়েছে, 2-3 ঘন্টার মতো লাগছে বানাইতে। সুন্দর হয়েছে। উফ, ভালো তো লাগছে। আচ্ছা, হাত মুখ ধোন, খাবার দিয়ে দিই। দেখি। এগুলো এখন প্যাকেট করতেছি, পলিথিনে বইরা রেখে দিব আলমারিতে। আচ্ছা। প্যাকেট করে রাখছি। আচ্ছা বসেন, হাত মুখ দিয়ে আসেন, খাবার দিতেছি। এই ঠান্ডার ভিতরে আইসক্রিম নিয়ে আইসে। তো যাই হোক, আমার আইসক্রিম অনেক পছন্দ, এই কারণে আইসক্রিম নিয়ে আসে সব সময়। তো আইসক্রিম খাই আর খাবার দিয়ে দিচ্ছি। এই যে পরোটা দিয়া গরুর গোশ খাইতেছে। যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন। ইমরান সুমি মিস লাইফের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।